ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসার অভিযোগ মেদিনীপুর শহরে। তারই প্রতিবাদে পথ অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় এবং বিজেপির জেলা মহিলা মোর্চার সহসভাপতি গীতিকা দাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের বার্চটাউন এলাকায়। বিজেপি নেতা শুভজিৎ রায়ের অভিযোগ, গতকাল মেদিনীপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের বার্চটাউন এলাকায় বিজয় মিছিল করছিল তৃণমূল। সেই মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কার্যকর্তা শুভজিৎ রায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে তার বৃদ্ধ অসুস্থ মা বাড়িতে রয়েছে। সেই অবস্থায় তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীরা বিজয় মিছিলের নামে বোম ফেলেছে তার বাড়িতে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার এলাকার মানুষদের নিয়ে রাস্তা অবরোধ করেন 6 নম্বর ওয়ার্ডের বার্চটাউন এলাকায়। সেই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাস ট্রাক, ছোট বড় গাড়িসহ যাতায়াতকারী মানুষজন। বিজেপি দাবি করে অবিলম্বে দোষী তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতারের। ঘটনার পরে কোতোয়ালি থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং তড়িঘড়ি বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ও বিজেপির সহসভাপতি গীতিকা দাসকে গ্রেফতার করে। এরপর বিরাট পুলিশ বাহিনী নিয়ে এসে অবরোধ তুলে দেয়। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। এখানে সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলাভাবে পুলিশকে জানিয়ে পুলিশ এখন আমাকে নিয়ে যাচ্ছে থানায়। জানি না আমি অ্যারেস্ট করেছে না কি। মানিদা কেন পথ অবরোধ ছিল? মূলত কাল একটা তৃণমূলের মিছিল এখান দিয়ে যাচ্ছিল সাহেব এগারোলের নেতৃত্বে। সেই মিছিল থেকে আমার বাড়িতে বোম মারা হয়। তার এগেন্স্টে আজকে আমাদেরই কাজ। ঠিক আছে, কি অ্যারেস্ট করা হলো জানি না পুলিশ কি করেছে, আমাকে আবার নিয়ে যাচ্ছে। চলো চলো, ঠিক আছে, ঠিক আছে। মেয়েরা প্রতিবাদ করতে গেলে মেয়েদের দিকে বোম ছুড়ে দিচ্ছে। এই শহর এত নোংরা ছিল। অন্যদিকে এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, ব্যস্ত সময় শহরের ব্যস্ততম রাস্তা অবরোধ করে মানুষের অসুবিধা করে বিজেপি নেতারা কি প্রমাণ করতে চায়? পুলিশ নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে। পুলিশের কাজ করেছে, তা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমি বলছি যে ব্যস্ততম শহরে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে আমি মানুষের সামনে কোন নিদর্শন তুলে ধরছি? তো স্বভাবতই মেদিনীপুর শহরের মতো একটা হেডকোয়ার্টারে ওয়ার্কিং ডেজে রাস্তা অবরোধ করাটাও বেআইনি। আমি এটুকু জেনেছি যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পুরনো নির্দিষ্ট কিছু মামলা রয়ে গেছিল। পুলিশ সেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে। তো পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেটা নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই, কিন্তু আমার একটাই বক্তব্য, বোম কারা মেরেছে, যদি কেউ ওনার বাড়িতে কোনো আঘাত করে থাকে উনি কমপ্লেন করুক, থানাতে অভিযোগ করুক। যদি তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে তার নামে নির্দিষ্ট অভিযোগ করুক। তো রাস্তা অবরোধ করে কি হবে? অভিযোগ করুক। আমি তো কথা দিচ্ছি যে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও কোনো ধরনের এই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।